WBSRB গ্রেড 2 এর যে জিএনএম এর যে অ্যাকচুয়ালি এক্সামটা, সেই এক্সামটা কিন্তু অ্যাকচুয়ালি কন্ডাক্ট হলো। তো শিফট 1 শিফট অলরেডি কন্ডাক্ট হয়ে গেছে, এবার শিফট 3টাও হয়ে যাবে। আমি ভিডিওটা যখন দিচ্ছি তখন তোমাদের শিফট 1 শিফট 2 শিফট 3 তিনটেই কিন্তু তোমাদের কন্ডাক্ট হয়ে যাবে তোমাদের 31 তারিখে। এবার নেক্সট তোমাদের হচ্ছে কালকে রয়েছে 1 তারিখে 1 2 3 তিনটে শিফট এক্সাম। তো অ্যাকচুয়ালি এই শিফট করে অ্যাকচুয়ালি এক্সাম রিভিউ আমরা স্টুডেন্টের কাছ থেকে যা পেলাম সেটা সম্পর্কে আমি তোমাদের বলছি যে কোশ্চেনের অ্যাকচুয়ালি ডিফিকাল্টি লেভেল অ্যাকচুয়ালি কেমন ছিল, এবং তার সাথে আমি বলছি তোমাদের অ্যাকচুয়ালি কাট অফটা কেমন যেতে পারে। তোমাদের একটু ভয়েসের নয়েজ আসতে পারে, এটাকে একটু মেনটেন করার চেষ্টা করো। তোমরা একটু ভয়েসটা একটু নিজের ফোনে বাড়িয়ে নিও, ঠিক আছে? একটু নয়েজ আসতে পারে। তো আমি তোমাদের ডিটেলসে বলছি তোমাদের প্রত্যেকটা কাট অফ কিরকম যেতে পারে, তোমাদের সেফ স্কোর অ্যাকচুয়ালি কত যেতে পারে। তোমরা প্রত্যেকে তোমাদের এক্সাম কেমন হলো, কত কি পেতে পারো, কিরকম কি কমন পেয়েছো তার সম্পর্কে ডিটেলসে কিন্তু কমেন্ট বক্সে লিখবা। এই কমেন্ট বক্সের প্রতিটি কমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা আরো ডিটেলসে সুন্দরভাবে অ্যাকিউরেট ভাবে আমি তোমাদের কত কি কাট অফ যেতে পারে তোমাদের এই জিএনএম পোস্টের ক্ষেত্রে সেটা সম্পর্কে আমি আলোচনা করব। এবার প্রথমত আমাদের আসি যে অ্যাকচুয়ালি এক্সাম রিভিউ সম্পর্কে, অর্থাৎ অ্যাকচুয়ালি এক্সাম কেমন হলো। অনেকের ক্ষেত্রে এই এক্সামটা একটু ইজি টু মডারেট টাইপের লেগেছে, অনেকের ক্ষেত্রে আবার একটু হার্ড লেগেছে। তবে ম্যাক্সিমাম পার্সেন্টেজের উপর ভিত্তি করে যদি আমি বলি, সবার কাছ থেকে যা আমরা অ্যান্সার পেলাম, রিপ্লাই পেলাম, কোশ্চেনের পেপার তোমাদের যে বিএসসি এবং পিবিএসসি যেরকম অ্যাকচুয়ালি লেভেল কিছু মডারেট টাইপের, মডারেট টু হার্ড বা মডারেট বলতে পারো, ঠিক একই রকম কিন্তু মডারেট টাইপের কিন্তু কোশ্চেন গিয়েছে। একদম শিফট 1টা একটু ইজি ছিল, তার পরবর্তী ক্ষেত্রে শিফটগুলো কিন্তু একটু মডারেট টু টাফের দিকে গিয়েছে। টাফ বলবো না, অর্থাৎ ইজি টু মডারেট, ঠিক আছে? এবার তোমাদের কোশ্চেনের লেভেল যে খুবই বেশি পার্থক্য হয়েছে এমনটা হয়নি। প্রতিবার যেরকম অ্যাকচুয়ালি হয় ঠিক একইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনের লেভেলটা ছিল, খুবই বেশি পার্থক্য এলোপাথারি কোনো কিছু আসেনি। এবার প্রসঙ্গ উঠছে যে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমাদের কিরকম কি সেফ স্কোর যেতে পারে সে সম্পর্কে আমি বলছি, সেফ স্কোর বলছি। তো দেখো আমি তোমাদের এখানে এখন ডিটেলসে কাট অফটা অ্যাকচুয়ালি বলছি নি, ডিটেলসে বলতে পারবো যখন তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে যে আমার এত মার্কস আসতে পারে। তোমরা প্রত্যেকে কিন্তু একটু ক্যালকুলেট করে দেখো তোমাদের কত কি মার্কস আসতে পারে। এবং এই পেপারের সলিউশন, 3টি শিফটের সলিউশন তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। এবং এর পরবর্তী ক্ষেত্রে জিএনএম এর বিভিন্ন আপডেট, তোমাদের কবে কি করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন কবে করতে হবে, তোমরা যদি চান্স পাও তাহলে ইন্টারভিউ দিতে কি কি ভাবে তোমরা প্রেজেন্টেশন দিবে, বা কবে কি যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে, এই সম্পর্কে ইন ডিটেলস সমস্ত কিছু আপডেট তোমাদের যখন অফিসিয়াল ওয়েবসাইটে দিবে আমার এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা আমাদের রেকর্ড রয়েছে, যখনই কোনো আপডেট আসে আমরা সঙ্গে সঙ্গে দ্রুত 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের জানিয়ে দিই। সেজন্য তোমরা একটু ভরসা রাখতে পারো, আমরা কিন্তু দ্রুত তোমাদের জানিয়ে দেবো। তাই অবশ্যই যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো এখন থেকে। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বাগ্রে অ্যাকিউরেট অথেন্টিক ভাবে কিন্তু পাবে। এবার আমি তোমাদের বলি 2025-এ অ্যাকচুয়ালি সেফ স্কোর তোমাদের কিরকম কি যেতে পারে। আমরা আসি ইউআর বা আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা মোটামুটি 68 to 73% যদি নাম্বার পাও, আমি অল অ্যাভারেজ 100-এর মধ্যেই বলছি, 68 বা 73 এর মধ্যে যদি তোমাদের যদি থাকে তাহলে তুমি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তুমি একটা সেফ স্কোরের মধ্যে বিলংস করতে পারো। যারা এসসি রয়েছে তারা, আমি পুরোপুরি তোমাদের পেপারের ডিফিকাল্টি লেভেল দেখেই বলছি, তার কারণ ক্যান্ডিডেট কিন্তু খুব বেশি এদিক ওদিক তোমাদের হয় না প্রত্যেকবারের ক্ষেত্রেই। আমরা যদি এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলি 55 to 62% যদি তুমি নাম্বার পাও তাহলে তুমি চান্স পেতে পারো। আমরা যদি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলি 48 to 58% পেলে, আমরা যদি ওবিসি এর ক্ষেত্রে বলি 58 to 64% পেলে, আমরা যদি ওবিসি বি এর ক্ষেত্রে বলি 57 to 63% পেলে, আমরা যদি পিডব্লিউডি এর ক্ষেত্রে বলি তাহলে 56 to 59% পেলে। এই হচ্ছে তোমাদের সেফ স্কোরের ক্ষেত্রে আমি বললাম। আমি তোমাদের বলছি একদম অ্যাকুরেট এটাই যাবে। কিন্তু তোমরা যদি প্রত্যেকেই ভিডিওটা একটু লাইক করো এবং কমেন্ট করো যে আমার এরকম আসছে বা আমার এত মার্কস আসতে পারে, বা কোশ্চেনের লেভেলটা অ্যাকচুয়ালি তোমাদের কেমন ছিল এ সম্পর্কে যদি ডিটেলসে কমেন্ট করো, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাকিউরেট ভাবে আরো সুন্দরভাবে কাট অফ যেতে পারে, একদম ধারে কাছে কাট অফটা আমরা বলবো, ঠিক আছে? 2022-এর 2023-এর এবং তোমাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা অ্যাকিউরেট কাট অফ তোমাদের দিয়ে চলেছি। তাই অবশ্যই বলবো প্রত্যেকেই কিন্তু কমেন্ট একটু করো। আর তোমাদের পরবর্তী ক্ষেত্রে শিফটেও যে খুব একটা বেশি পার্থক্য হবে এমনটা না। শিফটের এক্সামের ক্ষেত্রে আমরা দেখি শিফট 1টা একটু ইজি হয়, এবং যখন আমরা লাস্টের দিকে দেখি সেটা একটু মডারেট টু টাফ যায়, মানে খুবই যে এলোপাথারি পার্থক্য হয় সেটা না। তোমাদের ফার্স্ট সেকেন্ড শিফট যেরকম লেভেল কোশ্চেন এসেছে তোমাদের কালকেও ঠিক একই রকমের লেভেলের কিন্তু কোশ্চেন আসবে, এবং এই কোশ্চেনের সলিউশন আমি খুব দ্রুতই তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। ধন্যবাদ।